হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের নিজে করি 12.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 132। তো দেখো, এখানে একের দাগের অঙ্কটি বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। তো এইখানের এই অঙ্কগুলি করার জন্য তোমাদেরকে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা বলে দিচ্ছি। যখনই দেখবে কোনো অঙ্কের মধ্যে এরকম বলা রয়েছে যে এই বৃহত্তম সংখ্যা বা সবথেকে বড় সংখ্যা বা সবথেকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সর্বোচ্চ, এই ধরনের থাকলে সেগুলি সবসময় তোমরা গসাগু করবে। এটা হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো এইখানে এই অঙ্কটি কীভাবে সমাধান হবে। যেহেতু বলেছে যে 3 ভাগশেষ থাকবে, তাহলে আমরা প্রথমেই এই 564 থেকে 3 বিয়োগ করে দেবো, 630 থেকেও 3 বিয়োগ করে দেবো। তারপর যখনই গসাগু করব দেখব উত্তর আমাদের মিলে যাবে। এখানে আমি লিখে নিচ্ছি 564, এখান থেকে বিয়োগ দেবো 3। আর একটা ছিল 630, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 630, এখান থেকেও আমরা বিয়োগ দেবো 3, কারণ উভয় ক্ষেত্রেই বলেছিল 3 ভাগশেষ থাকবে। দেখো 3 বিয়োগ করলে কত হবে, 3 থেকে 4, 1 গেঁটে, এখানে 6, এখানে 5, 561। আর এইটা থেকে 3 বিয়োগ করলে হবে 627। তো আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ, তোমরা কষ্ট করে একটু বুঝে নিও, ঠিক আছে? এবার দেখো এই 561 আর 627কে গসাগু করব। তো গসাগু কিন্তু অনেক রকমভাবেই করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করে, ভাগ পদ্ধতিতে। তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা নিয়ম দিয়ে করে নেবে। তো আমি এখানেতে ভাগ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, এটাই সবথেকে বেস্ট হবে, ঠিক আছে? তাহলে দেখো এই বড় সংখ্যাটি প্রথম লিখব 627, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 561 দিয়ে, 561 দিয়ে। দেখো প্রথমেই আমরা 1 খাওয়াবো, 1 খাওয়ালে তাহলে 561 হলো, বিয়োগ করব 1 থেকে 7, 6 হবে, এখানে 6 থেকে 12, 6 হবে, 5 আর 6 মিলে গেল, তাহলে এটা হচ্ছে 66। এবার কাজ হচ্ছে এটাকে ঘিরে দেবো, এখানে এটা এবার বাড়িয়ে দাও 561। এটাকে যদি ভাগ করি কত হবে, দেখো 8 খাওয়াবো আমরা, 9 খাওয়ালে বেশি হয়ে যাবে, তাহলে 8 দিয়ে করলে দেখো 6 8 48, 8 হাতে 4, আর 6 8 48, আর 4 52, বিয়োগ করব কত হবে, দেখো 8 থেকে 11, 3 ধরে 3, 3 থেকে 6, 3 33। এবার এইটাকে ঘিরে দেবো 66, এইখানে লিখব। দেখো এটা কিন্তু এবার মিলে যাবে, 33 2 গুণে 66 হয়। তাহলে আমাদের গসাগু কত বেরোলো, এইটা 33, দেখতে পেয়েছো? তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্ণেয় গসাগু সমান 33। এরপর আমরা কিন্তু উত্তরটি লিখব, 33 সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, এটাই উত্তর। এবার 2-এরটা দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি। দেখো এইখানে কিন্তু তাহলে কোনো বিয়োগ টিয়োগ কিছু করার প্রয়োজন নেই, সরাসরি আমরা গসাগু করে দেবো, যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যা দিয়ে। কেন গসাগু করো বলো তো, বৃহত্তম সংখ্যাটির সাথে দেখো গসাগুর কিন্তু
একটা মিল রয়েছে। গসগু কথাটির মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গরিষ্ঠ মানেই তো বড়, সেই জন্য এই বৃহত্তম থাকলেই করতে হয় গসাগু। বুঝতে পেরেছো? আর লঘিষ্ঠ দেওয়া থাকলে সেখানে লসাগু করতে হবে। তাহলে দেখো এই তিনটেকে আমরা গসাগু করব। তিনটে সংখ্যা আমি এখানে লিখে নিয়েছি। তাহলে প্রথমে এই সংখ্যাটিকে এটা দিয়ে ভাগ করব। ভাগ পদ্ধতিতে আমি এখানে গসাগুটা করে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা এইভাবে ঘিরেও করতে পারো, বা উৎপাদকে বিশ্লেষণ, মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেটা বলে, একটা একটা করে ভেঙে সেভাবেও করতে পারো। দেখো তাহলে আমি প্রথমে 182কে ভাগ করছি 78 দিয়ে। দেখো কত খাওয়াবো আমি এখানেতে? 2 খাওয়াবো, 3 খাওয়ালে কিন্তু বেশি হয়ে যাবে। 8 দুগুণে 16, 6 হাতে 1, আর 7 দুগুণে 14, 1 15। বিয়োগ করব। দেখো 6 থেকে 12, এখানে হবে 6 গিঁটে, 5 রেখে 6, 6 থেকে 8 হচ্ছে 2, 26। এবার একে ঘিরে দেবো, এখানে 78। কত খাওয়াবো দেখো আবার? এখানে আমি যদি 3 খাওয়াই মিলে যাবে। দেখো 3 6 18, 8 হাতে 1, 3 দুগুণে 6, 1 7। তাহলে এইখানেতে গসক কোনটা বেরিয়েছে? 26। আচ্ছা, এরপর এই 26 দিয়ে আবার এই 195কে আমরা ওই একই রকম করে ভাগটা করব। 195, এখানে 26। 7 খাওয়াবো আমরা এখানেতে 7 দিয়ে। দেখো 6 7 42, 2, এটা 2 হবে, হাতে 4, 7 দুগুণে 14, আর 4 18, 182। বিয়োগ করবো। দেখো 2 থেকে 5, এখানে 3, 8 থেকে 9, 1। এটাকে আবার ঘিরে দেবো, এই 26টা এখানে আসবে। ভাগ পদ্ধতিতে গসগু করার নিয়ম কিন্তু খুবই সহজ, বুঝতে পারলেই হবে। দেখো 13 দিয়ে আবার 26কে যদি ভাগ করি কত হবে? 13 দুগুণ 26 হয়। তাহলে আমাদের গসগু কোনটা বেরোলো? এই 13। দেখতে পেয়েছো? তো এইখানে লিখবো, অতএব নির্ণেয় গসাগু সমান 13। এরপর আমাদের উত্তরটি লিখতে হবে, যেটা চেয়েছিল। লিখব যে 13 বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটাই উত্তর। এবার 3-এরটা দেখো, মিলি 80 টাকা 50 পয়সার কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি। দেখো এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে আমাদের। প্রথমেই বলেছে যে প্রত্যেক খাতায় সবচেয়ে বেশি দাম কত। দেখো এই যে সবচেয়ে বেশি বা বৃহত্তম এই ধরনের কথা থাকলে আমি কি বলেছি? গসাগু করতে হবে। তাহলে এইগুলোর গসাগু করব। আবার একটা উত্তর চেয়েছে যে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি। তাহলে আমরা পাট পাট করে উত্তরটি করব। দেখো এইখানে লিখব, মিলির কেনা খাতার দাম ক টাকা দিয়ে কিনেছিল? 80 টাকা 50 পয়সা। 50 পয়সা। আচ্ছা, এরপর বলেছিল যে 57 টাকা 50 পয়সা দিয়ে তার দাদা কিনেছে। এবার লিখতে হবে মিলির দাদার কেনা খাতার দাম। আমি কমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে 27 টাকা, এই 57 টাকা 50 পয়সা। এবার দেখো একটু লক্ষ্য করে, গসাগু করতে গেলে এখানে দেখো টাকা পয়সা, এখানেও টাকা পয়সা আছে, কিন্তু এইভাবে হবে না।
হয় আমাদেরকে সব টাকায় করতে হবে, নাহলে সব পয়সায় নিয়ে যেতে হবে। তো এটা যদি আমি শুধু পয়সা করে দিই, মোট কত হবে? দেখো 80 টাকা আছে, 1 টাকা সমান কত? 100 পয়সা। তাহলে 80কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সেটা পয়সা হয়ে যাবে, তার সাথে 50 পয়সাটা যোগ করে নেব। তাহলে কত হবে দেখো, 80কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 8050। 8050 এটা পয়সা। এবার এইটাও তাই, এই 57 গুণিত 100 করব, তার সাথে যোগ এই 50। এইটা কত হবে দেখো, 5750। বুঝতে পেরেছো? 5750 পয়সা। তাহলে এই দুটো পয়সা বের হলো। এবার এগুলোকে আমরা গসাগু করব। আমি কিন্তু এখানে সেই ভাগ পদ্ধতিতেই করে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমি বড় সংখ্যাটা লিখব, 8050, তাকে ভাগ করতে হবে 5750 দিয়ে, 5750 দিয়ে। দেখো প্রথমেই তাহলে আমি এখানে 1 দেবো, এখানে ওইটাই হয়ে যাবে। তাহলে 5750 বিয়োগ করব, এখানে 0, 5 আর 5 মিলে যে 0, 7 থেকে 10 3 গিঁটে, হাতে 1 থাকবে, 5 আর 1 6, 6 থেকে 8 2 গিঁটে হলো। এটাকে ঘিরে দাও। এবার এইটা এখানে আসবে 5750। দেখো এইখানেতে আমি খাওয়াতে পারি 2, 3 খাওয়ালে বেশি হবে। তাহলে 2 করলে 2 0 0, 2 0 0, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। বিয়োগ করবো আবার, এখানে 0, এখানে 5টা নেমে যাবে, 6 থেকে 7 1 গিঁটে, 4 থেকে 5 1 গিঁটে। আবার এটা ঘিরে দেবো। এবার এটা এখানে আসবে 2300। দেখো এবার কিন্তু আমি যদি 2 খাওয়াই মিলে যাবে, 2 0 0, 5 দুগুণে 10 0, হাতে 1, 2 1 2 1 3, 2 1 2। তাহলে আমাদের গসাগু কিন্তু বেরিয়েছে এইটা 1150। দেখতে পেয়েছো? তাহলে এখানে আমি লিখব, অতএব নির্ণেয় গসাগু সমান 1150। বুঝতে পেরেছো? এইবার যে উত্তরটি আমাদের চেয়েছিল যে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত, তাহলে এইটাই হবে সবথেকে বেশি দাম। এখানে লিখব যে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম। এটা কিন্তু আমাদের পয়সাই ছিল, এগুলো কিন্তু পয়সায় উত্তর বেরিয়েছে, ঠিক আছে? 1150 পয়সা। এটাকে যদি টাকা করে দিই, টাকা করতে গেলে কী করতে হবে বলো তো? 1 টাকা সমান কত? 100 পয়সা। তাহলে একে 100 দিয়ে আমরা ভাগ করব। একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, এটা উত্তর হয়ে যাবে 11 টাকা 50 পয়সা। তার মানে সব থেকে খাতার বেশি দাম হবে 11 টাকা 50 পয়সা। মানে এর থেকে বেশি কিন্তু খাতার দাম আর হবে না। বুঝতে পেরেছো? এই একটা উত্তর বের হলো। এবার আমাদের আরও বলেছিল যে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। তো সেটা কিভাবে বার করব? দেখো এখানে তাহলে আমাদের প্রথমে বার করতে হবে যে মোট খাতার দাম কত। মিলি এবং তার দাদা মিলে যে খাতাটি কিনেছিল মোট কত টাকা সেটা, ঠিক আছে? তাহলে এখানে লিখব, মিলি ও তার দাদার কেনা খাতার মোট দাম। দেখো সেই দুটোকে আমরা এখানে যোগ করব। কত কত ছিল দেখো, একটা ছিল 8050 যোগ আর একটা 7850। এই দুটোকে যোগ করব, এত পয়সা। এটা হবে 5750। 5750 পয়সা। দেখো দুটোকে যদি এবার যোগ করি কত হবে, 0 0 0
এখানে 5 আর এই 5-এ 10-এ 0 হাতে 1 7 আর 1-এ 8 8 আর 5-এ 13 এত পয়সা। এবার আমাদের বলেছিল যে এই টাকাতে কতগুলো খাতা কেনা যাবে, সর্বোচ্চ যে দামটা ছিল সেইটা দিয়ে তাহলে একে ভাগ করতে হবে। বুঝতে পেরেছ? এখানে লিখব 11 টাকা 50 পয়সা দামের মোট খাতা কেনা যাবে। দেখো একে ভাগ করব এইটা দিয়ে, তাহলে 1 3 8 দুটো 0 নিচয় আমি এটা একবারে পয়সাতেই করে দিচ্ছি 11 50। এবার দেখো এটা কাটাকুটি করব, একটা 0 একটা 0 কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি 5 দিয়ে কাটি, দেখো এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 1 15 5 দিয়ে করলে 3। আচ্ছা একেও যদি আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10 38 5 7 35 30 5 36 276। এবার দেখো 23 দিয়ে যদি আমি এই গোটাটাকে কেটে দিই, কত খাওয়াবো? 23 1-কে 23, এখানে হচ্ছে 4 46, 23 দুগুণে 46 সমান 12। তাহলে উত্তর বেরিয়ে গেল, দেখো ওই দামের মোট 12টি খাতা কেনা যাবে। বুঝতে পেরেছ? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।